গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি। আর রেডি হয়ে দেখেই বুঝতে পারছো আমি কোথাও একটা জায়গায় যাচ্ছি। তো আজকে শনিবার, আজকে 8 নভেম্বর। আর আমার কাছে নভেম্বর মাসটা মানে খুব স্পেশাল। তো ফুট করে মানে প্ল্যান হলো যে আমরা মায়ের কাছে যাব, মানে দক্ষিণেশ্বরের মায়ের কাছে। আর সেই জন্যই যাওয়া হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তায় বেরিয়ে গেছি আমরা। এবারে আমাদের ডেস্টিনেশন হলো দক্ষিণেশ্বর। আমরা রাস্তায় বেরিয়ে মেট্রোর দিকে রওনা দিলাম। দেন মেট্রোতে এসে দেখি নিউ গড়িয়ায় যে মেট্রোর রেল স্টেশনটা বন্ধ, প্রায় 1 বছরের কাছাকাছি বন্ধ থাকবে। তো ওখান থেকে আমরা শহীদ ক্ষুদিরামে গিয়ে দক্ষিণেশ্বরের জন্য মেট্রো ধরলাম। এখান থেকেও মোটামুটি ভালোই ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি যেতে। আর খুব ভালোভাবেই পৌঁছেছিলাম দক্ষিণেশ্বর স্টেশনে। দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করেছি। কথায় আছে না, মা না টানলে কোনো জায়গায় যাওয়া যায় না, সেটা মন্দির হোক বা কোনো পবিত্র জায়গা। কিরে, ঠিক ঠিক রাস্তায় নিয়ে এলাম তো? হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই দক্ষিণেশ্বর আমি আগের বছর এসেছিলাম। যেহেতু আমার দিদি আর মামি ওরা অনেক বছর পর আসছে, ওরা রাস্তাটা পুরোটাই গুলিয়ে ফেলেছিল। আমি ওদেরকে বলে বলে নিয়ে এসেছিলাম। আর দিদি ভেবেছিল হয়তো আমি ভুল জায়গায় ওকে নিয়ে যাব। তো ওদের কথাটা শুনে বুঝতেই পারলে। তারপরে আমরা পুজো টুজো দিয়ে নিয়ে ওখানে একটুখানি নিরামিষ পাপড়ি চাট খেয়েছিলাম। তারপরে পাপড়ি চাট খেয়ে কি পেট ভরে, তারপরে 1টা কি 1:30টা নাগাদ ওখানে অনেক খাবার দোকান ছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করে গঙ্গার ঘাটে বসলাম। সত্যি কথা বলতে গঙ্গার ঘাট থেকে আমাদের উঠতে ইচ্ছা করছিল না, প্রায় 2 ঘন্টা মতো গঙ্গার ঘাটে বসেই ছিলাম। কীভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর এত মনটা শান্ত লাগছিল না, কিছু বলার নেই। প্রায় 1 বছর পর গেছি, কিন্তু মনে হচ্ছে না যে 1 বছর পরে গেছি। তারপর ওখান থেকে আমরা আদ্যাপীঠেও গেছিলাম। সেই ক্লিপিংসটা আমার নেওয়া হয়নি, কিন্তু সত্যি কথা বলতে দিনটা এত ভালোই গেছে বলার নেই। আর মায়ের পুজো এত ভালোভাবে দিয়েছি, মানে মনটা পুরো ভরে গেল। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাহলে। আজকের মতো টাটা, বাই।